আহ ছবিটা দেখা অন্তরটা জুড়ায় গেল। অন্তরটা জাস্ট জুড়ায় গেল ভাই। আপনাদেরকে আমি অনেক দিন ধরে বলছিলাম যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। দেখেন তো ছবিটা, সাকিবের কাঁধে নিশোর হাত, নিশোর কাঁধে সাকিবের হাত, কাঁধে হাত রেখে পাশাপাশি দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর কিছু লোক পড়ে আছে সেই পেছনে রেশারেশিতে। ভাই তারা নিজেরাই নিজেদের সঙ্গে মিলেমিশে একাকার। আপনারা কেন তাদেরকে তাদের মধ্যে দূরত্ব তৈরি করছেন বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে? যাক, আজকে এইসব কথা বলবো না। আজকে এইসব কথা বলবো না। আজকে শুধু ভালোবাসার কথা বলবো, সমঝোতার কথা বলবো, এগিয়ে যাবার গল্পের কথা বলবো। একজন শাকিব খান কতটা 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 মহৎ, এই ছবিটা তার প্রমাণ। একজন শাকিব খান কতটা ক্ষমাশীল, কতটা ক্ষমা করতে পারে, কতটা ভালোবাসতে পারে মানুষকে, কতটা সিনেমাকে ভালোবাসে, কতটা সিনেমার ভালো চায়, এই ছবিটা তার প্রমাণ। আজকাল কিছু হলেই সিনেমা বয়কটের ডাক দেয় কিছু মানুষ, কিছু হলেই সিনেমা বয়কটের ডাক দেয়। আমি আমি বলবো না, আমি নেগেটিভ কোনো কথা বলবো না, পজিটিভ কথা বলবো। অনেকেই এই ছবিটা নিয়ে অনেক কথা বলবে, অনেক আলোচনা সমালোচনা মন গড়া কথা বলবে। আমি ভেতরের খবর কিচ্ছু নেই, আমার নেবার দরকারও নেই, আমি জানতেও চাই না। কারণ যারা এই ছবিটা পোস্ট করেছে, এই ছবিটা পোস্ট করার মাধ্যমে সকল প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছে। এরপরে আর কোনো প্রশ্ন থাকে না। এরপরে খুঁটিয়ে খুঁটিয়ে কি হয়েছে, কি করেছে, কারা করেছে, কিভাবে করেছে, কোন পর্যায়ে গিয়ে হয়েছে, কোনো প্রশ্নই থাকে না। এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা। এখন শুধু তাণ্ডবকে 100 কোটি টাকার ক্লাবে নিয়ে যাওয়ার পালা। এখন শুধু তাণ্ডবকে সাকসেসফুল করার পালা। এখন শুধু তাণ্ডবের জয় জয়কার করবার পালা। যারা তাণ্ডব নিয়ে অপপ্রচার চালিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দেবার পালা। তারা কি কারণে করেছেন সেটা ভুলে যান, অতীতে কি হয়েছে সব ভুলে যান। নিশোকে কি করতে হবে না করতে হবে সেটা শাকিব খানের হাতে ছেড়ে দেন। শাকিব খান সেটা করে নিয়েছেন, এই ছবিটা তার প্রমাণ। শাকিব খান তার নিজের আত্মসম্মান বোধ সবচাইতে ভালো জানেন, সবচাইতে ভালো বোঝেন। শাকিব খান তার নিজের ভালোটা সবচাইতে ভালো বোঝেন। এই কারণেই শাকিব খান আজকে মেগা স্টার, বাংলাদেশের 1 নাম্বার পজিশনে শাকিব খান, এবং তার পজিশনের পরে আগামী পরের 10টা পদে কেউ নাই। আরেকটা শাকিব খান হইতে হইলে আরো 26টা বছর লাগবে বলে আমার মনে হয়। অতএব শাকিব খানের ভালো মন্দ বোঝার জন্য গার্ডিয়ান হবার দরকার নাই, ভক্ত হয়েই থাকেন, ওটুকুই যথেষ্ট, ওটুকুই যথেষ্ট। শাকিব খানকে নিয়ে, নিশোকে নিয়ে যে অভিযোগ আপনাদের ছিল, সেই অভিযোগ শাকিব খান মিটিয়ে দিলেন। আপনাদের খুশি হবার কথা, আপনারা খুশি হয়ে যান, আর কোনো কথা বললেন না, আর কোনো কথা বললেন না। এরপর আর কোনো কথা থাকে না। আপনারা যা চাইছেন তা পাইছেন। কিভাবে পাইছেন জিজ্ঞেস করেন না, ডোন্ট আস্ক। আপনাদের শাকিব খান, আপনাদের মেগা স্টার আপনাদেরকে একটা ছবি প্রকাশ করেছে। একটা ছবিতে সে হাসি মুখে দাঁড়িয়েছে। এই ছবিটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি এই ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি কেউ বা কারা শাকিব খানকে আর আফরান নিশোকে নিয়ে শাকিব খানের অফিসে ঢুকতে পারে, সেটি শাকিব খানের অনুমতি সাপেক্ষেই ঢুকেছে। এমন কোন ব্যক্তি শাকিব খানের অফিসে ঢুকতে পারে না যাকে শাকিব খান চায় না, বা ঢুকলেও শাকিব খানের সাক্ষাৎ পাবে না যার সঙ্গে শাকিব খান দেখা করতে চায় না। যে বা যারা এই কাজটি করেছেন তাদেরকে আমি স্যালুট জানাই। তারাই সিনেমার ভালোটা চান,
তারাই সিনেমার মঙ্গলটা চান। একটা দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে তারা আমাদেরকে মুক্ত করে দিলেন। আহ, মুক্ত বাতাস, কি সুন্দর, কি সুন্দর! এর চাইতে সুন্দর ছবি এই বছরে আমি দেখি নাই। এর চাইতে ভালো ছবি এই বছরে আমি দেখি নাই। ঠিক যেভাবে শাকিব খান আর আফরান নিশো ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক এভাবেই সাকিবিয়ানরা বলেন আর আফরান নিশোর ভক্তরা বলেন, আপনাদেরকেও এভাবেই সিনেমা হলে ঘাড়ে হাত দিয়ে ভাইয়ে ভাইয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। মিলে যান, কেউ কাউকে ছোট করে কথা বললেন না। আফরান নিশো অনেক ছোট শাকিব খানের কাছে অভিজ্ঞতার দিক থেকে, অনেক ছোট। কেবল তো 2টা সিনেমা হয়েছে, আর শাকিব খানের 250 সিনেমা, ভাই ব্রাদার, 250 সিনেমা। সো কখনোই শাকিব খানের সঙ্গে আফরান নিশোর তুলনা হয় না, কেউ তুলনা করবে না, তুলনা কখনোই হয় না। তবে আফরান নিশো আর শাকিব খান দুজনকেই দরকার বাংলাদেশের সিনেমার জন্য। শাকিব খান যতটা ভালোবাসে সিনেমাকে, আফরান নিশো ততটা ভালোবাসে সিনেমাকে। আজকে এই ঈদে 11টা সিনেমা আসতে চাইছিল, 4টা সিনেমা অলরেডি উইকেট পড়ে গেছে, আরো কয়েকটা সিনেমার উইকেট পড়বে। তারপরে যে কটা সিনেমা আসবে, সেই কটা সিনেমার দেখার পরে দর্শক যে মন্তব্য করবে, সেই মন্তব্যের ঘরে গিয়ে দেখবেন যে আরো একটা আফরান নিশো কেন দরকার, আরো একটা আফরান নিশো, একটা না, আরো 10টা আফরান নিশো দরকার বাংলাদেশের সিনেমার বাজারকে চাঙ্গা করবার জন্য। এক শাকিব খানের উপরে আর কত প্রেসার দিবেন? 12-13টা বছর, 15-16টা বছর শাকিব খান একা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে আসছে। সেই কষ্টে, সেই পরিশ্রমে এখন হাত বাটিয়েছে এই আফরান নিশো, সিয়াম আহমেদ, শরীফুল রাজরা, আরিফিন শুভরা। এদেরকেও সুযোগ দেন, এদেরকে নিয়েও কথা বলেন, এদেরকে উপেক্ষা করেন না, ছোট করেন না। আর এদের যারা ভক্ত, তারা নিজেদেরকে শাকিব খানের সঙ্গে তুলনা করেন না, নিজেদের হিরোকে। কারোর সঙ্গেই কারোর তুলনা হয় না, কিন্তু সবারই প্রয়োজনীয়তা আছে, সবারই দরকার আছে। গতকালকে এই ছবিটা নিশ্চয়ই গতকালকের শাকিব খানের অফিসের ছবি, সেইখানে বাসার ছবি, এবং পেছনে সেই ভাবনার দেয়া ঘোড়ার সেই বড় করে আঁকা একটা পেন্টিংও দেখা যাচ্ছে। এবং ছবিটা সম্ভবত তুলেছে রায়হান রাফি, কারণ রায়হান রাফি এই ফ্রেমে নাই, এই ফ্রেমে নাই। এতটাই খুশি হয়েছে রায়হান রাফি যে সে ফ্রেমে না থেকে নিজেই ছবিটা তুলেছে। যদিও ফটো ক্রেডিট এখানে দেয় নাই কেউ, নিজের ছবি, নিজে তোলা ছবিতে নিজে কি ফটো ক্রেডিট দিবে রায়হান রাফি? আমার ধারণা ছবিটা রায়হান রাফি তুলেছে, কারণ আমি যদি ভুল না করে থাকি। এবং এটাই সিনেমার জয়, এটাই সিনেমার বিজয়। শাকিব খান সবাইকে সাথে নিয়ে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে নেওয়ার যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞায় আর বাধা না হয়ে দাঁড়াই। আমরা সবার ছবিকে আমরা প্রমোট করব, আমরা শাকিব খানের ছবিকে, সবার ছবিকে না, সব ভালো ছবিকে আমরা প্রমোট করব। সেই ভালো ছবিটা যদি আফরান নিশোর হয়, প্রমোট করব। সেই ভালো ছবিটা যদি সিয়াম আহমেদের হয়, প্রমোট করব। সেই ভালো ছবিটা যদি আরিফিন শুভর হয়, রোশানের হয়, বা যারই হোক না কেন, আমরা প্রমোট করব। কারণ এই প্রমোশনটা আমাদের সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সর্বোপরি এই ছবিটা একটা ইতিহাস হয়ে থাকলো, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। এবং আপনাদের কাছে এত সুন্দর একটা ছবি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।